নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ধামাকাদার, আর এই ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি স্কিপ না করে দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো ফ্রিতে সরকার থেকে পাওয়া যাচ্ছে ল্যাপটপ। ফ্রিতে কিন্তু এখন ঝা চকচকে একটা ল্যাপটপ দিচ্ছে রাজ্য সরকার। এই ফ্রিতে ল্যাপটপ পাওয়ার জন্য একটা লিস্ট তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে এই জুলাই মাসের যে লিস্ট আছে, এই লিস্টে যাদের নাম আছে তারাই কিন্তু এই ল্যাপটপ পেয়ে যেতে পারে। তো বন্ধুরা, স্টুডেন্টদের পড়াশোনার দিকে আগ্রহ বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্প চালু করেছে একটি রাজ্য সরকার। এই প্রকল্পের অধীনে ক্লাস 10 এবং ক্লাস 12 এর স্টুডেন্টরা যদি 65% উপর যদি নাম্বার পেয়ে থাকে, তাহলে কিন্তু এই ল্যাপটপ তারাই পাবে। তাদের জুলাই মাসের লিস্ট প্রকাশ করা হয়েছে। সরকার এই প্রকল্পের জন্য 1800 কোটি টাকা বাজেট পেশ করেছে বা বাজেট তৈরি করেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে একবার তোমাদেরকে বলে দেই, এই প্রকল্পটি কেবলমাত্র ইউপি রাজ্যের জন্য, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য না। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, তোমরা এই ভিডিওটি এখানে স্কিপ করতে পারো। আর যদি মনে হয় তোমরা নলেজের জন্য দেখবে, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো। তো বন্ধুরা, ইউপি রাজ্যের জন্য এই ফ্রি ল্যাপটপ পাওয়ার জন্য কারা কারা আবেদন করতে পারবে আর কিভাবে আবেদন করতে হবে, এই নিয়ে আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করেছি। ফ্রিতে এই ল্যাপটপ পাওয়ার জন্য কিছু ডকুমেন্টসের প্রয়োজন, আর যেগুলোর লিস্ট আমি তোমাদেরকে সম্পূর্ণ একের পর এক স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। স্টুডেন্টের আধার কার্ড লাগবে, আর স্কুল সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট সাইজ ছবি লাগবে, আর জন্ম সার্টিফিকেট লাগবে। সাথে মোবাইল নাম্বার, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট আর ইনকাম সার্টিফিকেট দিতে হবে। এবার দেখে নেব কারা এই ল্যাপটপ পাবে। যারা স্নাতক এবং স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের জন্য পড়াশোনা করছেন, তারা এই ল্যাপটপ পাওয়ার জন্য আবেদন করতে পারবে। তবে আবেদনকারীর ফ্যামিলি কেউ যদি সরকারি চাকরি করে, তাহলে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। আবেদনকারীর ফ্যামিলির ইনকাম 2.5 লক্ষ টাকার কম হতে হবে, তাহলে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। এবং স্টুডেন্টকে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক এবং এইচএস পাস করে 65% থাকতে হবে, তাহলে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। তো বন্ধুরা, এই প্রকল্পের জন্য অগ্রাধিকার দেওয়া হবে শুধু দুস্থ ছাত্রছাত্রীদেরকেই। এবার দেখে নেব অনলাইনে কিভাবে আবেদন করতে হবে। তো বন্ধুরা, কিভাবে আবেদন করতে হবে সেটার জন্য আলাদা একটা সেপারেট ভিডিও বানাবো। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করো। যদি মনে হয় তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করতে পারো। আর যদি মনে হয় তোমাদের আপডেটের কোনো প্রয়োজন হয় না, তাহলে চ্যানেলটি নাও সাবস্ক্রাইব করতে পারো। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।